আসসালামু আলাইকুম। আমি এখন রান্না করব সাউথ ইন্ডিয়ান কিংবা শ্রীলঙ্কার একটা খাওয়া বলতে পারেন। এটার নাম হচ্ছে টুকু, TOOKU। বোধহয় টি এর পরে টানটা জোরে দেয়। অসাধারণ একটা সবজি, একদম ভিন্ন স্বাদের, কিন্তু খাইতে দারুণ মজা। তো যারা সবজি পছন্দ করেন সাধারণত রুটি পরোটার সাথে খাওয়ার জন্য এটা বোধহয় করে, আমার যা মনে হইলো আর কি। কারণ ভাতের সাথে সাধারণত এরকম সবজি আমরা খাই না। তো রুটি পরোটা কি ভাত যার সাথে খুশি খেয়ে ফেলাইতে পারবেন। তো আসেন দেখি শুরু করা যাক। আমি এখানে 1.5 কাপ মানে 3/4 কাপ অড়হর ডাল নিছি। অড়হর ডালকে ইংরেজিতে বলে পিজিয়ন পিস আর হিন্দিতে বলে তুর ডাল। এই যে দেখেন এইগুলা অড়হর ডাল, সবচেয়ে পুষ্টিকর ডাল এটা। এইটা আমি ভালো মতো ধুয়ে আমি ঘন্টাখানেক পানিতে ভিজায় রাখবো। প্রায় 1 ঘন্টা ভিজায় রাখার ফলে ডালগুলোকে আমি ভালো মতো ধুয়ে নিছি, কিছু পানিও দিয়ে নিছি। এটাকে আমি এখন সিদ্ধ করে নিব। আমি এখানে 1 টেবিল চামচ অড়হর ডাল নিছি, 1 টেবিল চামচ চানা ডাল, 2 চা চামচ জিরা, আস্ত জিরা, 1 টেবিল চামচ ধনিয়া আর 2 চা চামচ কালো গোলমরিচ, আর এখানে 1.5 কাপ নারকেল। এগুলাকে আমার একটু ভেজে নিতে হবে। আমি চুলায় 2 চা চামচ সয়াবিন তেল গরম করে এর মধ্যে এগুলা দিয়ে ভেজে নিব। একই সাথে 6টা শুকনা মরিচ দিয়ে দিব এর মধ্যে। 5টা দিলাম, আরেকটা হয়ে গেছিলো, আরেকটা দিয়ে দিই, 6টা হয়ে গেল। 6টা শুকনা মরিচ দিয়ে এগুলাকে একটু ভেজে নিতে হবে আমার। 2-3 মিনিট ভেজে 2-2.5 মিনিটের মতো ভাজলাম। একটু বাদামি হওয়া শুরু করলে আর এগুলো একটু ফুটা শুরু করছে। এখন আমি এর মধ্যে, কালো করে ভাজা যাবে না, এই নারকেলগুলা দিব। এগুলা দিয়েও এর সাথে একটু ভেজে নিতে হবে আমার। নারকেলটা একটু শুকনা শুকনা হওয়া পর্যন্ত, হালকা একটু শুকনা হইলেই হয়ে যাবে, ভাজা হইলেই চলে আর কি। এই 2.5-3 মিনিটের মতো নারকেলটা ভেজে আমি কিন্তু খুব লো ফ্লেমে ভাজতেছি যাতে পুড়ে না যায়। নারকেল যখন একটু শুকনা শুকনা হয়ে যাবে তখন আমি চুলাটা বন্ধ করে এটাকে ঠান্ডা করে ব্লেন্ড করে বেটে যেভাবে হোক নিব। এটা একদম শুকনা না, অত একটা অদ্ভুত ধরনের একটা গুঁড়া তৈরি হবে আর কি। তো যাই হোক, আপনার বেটেও নিতে পারেন, ব্লেন্ডারে ব্লেন্ড করে নিতে পারেন, যেটা মশলা গুঁড়া করেন আর কি। আমি ঠান্ডা হইলে এটাকে গুঁড়া করে নিচ্ছি আর কি যতদূর সম্ভব। আমি এখানে কিছু সবজি এরকম করে কেটে নিচ্ছি। এটা হচ্ছে মিষ্টি কুমড়া, পটল, গাজর আর 2 রকমের বরবটি। 1 রকমের দিলেও হইতো। আর কিছু আলুও কেটে নিচ্ছি ঠিক এইভাবে, আলুটা যাতে কালো হয়ে না যায় সেজন্য আমি পানির মধ্যে ভিজায় রাখছি। সবগুলো সবজি প্রত্যেকটা 1 কাপ করে। আর লাগবে কাঁচা চীনাবাদাম। তো আমি এখানে 1.5 কাপের মতো কাঁচা চীনাবাদাম নিয়ে নিচ্ছি। তো আমার এগুলো ঠান্ডা হয়ে গেছে। এখন এর সাথে আমি প্রায় 1 চা চামচের মতো দারচিনির গুঁড়া মিশাইলাম, একসাথে ব্লেন্ড করে নিব। আপনারা কিন্তু গুঁড়া না থাকলে দারচিনিটা আপনারা এর সাথে ভেজে নিন। এই সম পরিমাণ একটা এত বড় 1 ইঞ্চি কিংবা 1.5 ইঞ্চি দারচিনির টুকরা দিয়ে এর সাথে ভেজে নিন। তো এইগুলোকে আমি এখন ঠান্ডা হয়ে গেছে, এগুলো আমি ভালো মতো গুঁড়া করে নিব, যতদূর গুঁড়া হয় আর কি। এইখানে আমি ওই একই কড়াইয়ে সবজিগুলো নিয়ে নিছি, তার মধ্যে বাদামগুলোও দিব, আলুও দিয়ে নিছি, সবই আছে এখানে। এর মধ্যে পর্যাপ্ত পরিমাণ পানি দিব। একটু কম পানি দিলাম কারণ আমি একটা কাজ করব, আমি ডালটা সিদ্ধ করার সময় বেশি পানি দিয়ে দিয়েছিলাম। তো ডালের পানিটুকু এর মধ্যে দিয়ে দিব, কারণ এটা আমার পরে ঢেলে দিতে হবে, কিন্তু আমি পরে হয়তো মাপ পাবো না। অতএব আমি ডালের পানিটুকু দিয়ে দিলাম এর মধ্যে। আপনারা যদি শুকনা শুকনাভাবে ডাল সিদ্ধ করেন তাহলে আর পানি দেওয়া দরকার নাই। মোটামুটি এমনভাবে পানি দিতে হবে যাতে সবজিগুলো ভালো মতো সিদ্ধ হয়ে যায়। আর স্বাদ মতো লবণ দিয়ে দিব, দিয়ে এখন এটাকে আমার সিদ্ধ করে নিতে হবে। চুলাটা জ্বালা, আমি এটাকে ঢেকে দিই, জলদি সিদ্ধ হবে। আর প্রায় 10 মিনিটের মতো জাল দিয়ে আমি এর মধ্যে এই মশলাগুলা দিয়ে দিব। এই যে দেখেন মশলা গুঁড়া করার পরে কমেছে, খুব একটা অত ফাইন গুঁড়া হয় না, একটু ছাপা ছাপা থাকে। নারিকেল তো ওইভাবে গুঁড়া করা যায় না, তেল লেগেও থাকে ব্লেন্ডারের মধ্যে। একটু মিশায় দেই, একই সাথে এর মধ্যে ডালগুলা দিয়ে দিব। এখন একটু ভালো মতো মিশায় দেখি, পানিটা প্রায় শুকায় শুকায় গেছিল। সবজি যথেষ্ট সিদ্ধ হয়ে গেছে। আমি এটাকে খুলে এখন জাল দিব। একটু দেখি লবণ টবণ কিছু লাগবে নাকি, না কোনো কিছুর দরকার নাই, পারফেক্ট অবস্থায় আছে এবং অসাধারণ একটা স্বাদ। তেমন কোনো মশলা ছাড়াই এই ডাল দিয়ে আর দারচিনি আর ইয়ে দিয়ে যেরকম স্বাদ হয়, না রানলে বুঝবেন না। তো এইটাতে অনেকে তেঁতুলগুলা দেয়, অনেকে দেয় না, তো আমি দিলাম না। আপনাকে যদি চান তাহলে সিকি কাপ, 1/4 কাপ তেঁতুলগুলা এর সাথে দিয়ে দিতে পারেন। এটা কিন্তু প্রায় একটু নেড়ে দিতে হবে, কারণ ডালগুলা নিচে গিয়ে পড়ে থাকে, তো সেই জন্য নিচে গিয়ে যাতে
পুড়ে না যায়, জমে থাকে নিচের দিকে গিয়ে। 4-5 মিনিট জাল দিয়ে এই যে দেখেন এটা কিন্তু হয়ে গেছে। উপরে ঝোলগুলো দেখা যাচ্ছে, সমস্ত তরকারিগুলো কিন্তু কড়াইয়ের নিচে গিয়ে পড়ে আছে। এখন আমি এটাকে পাশের চুলা রেখে দিব, জাল ছাড়াই, আর আমার বাগারটা রেডি করে নিতে হবে। আমি এখানে 1 টেবিল চামচের থেকে একটু বেশি তেল গরম দিয়ে, নর্মাল তেল, সোয়াবিন তেল, তার মধ্যে প্রায় 1 চা চামচের মতো কালো সরিষা ফোড়ন দিব। আর সাথে কারি পাতা দিতে হয়, তো আমার কাছে কারি পাতা নাই, আমি তেজপাতা দিলাম। পাতাই তো আর কি, তাই বলে আম পাতা দিলে হবে না, মানে তরকারিতে ব্যবহার করার কোনো একটা পাতা দিলেই ভালো। এই দুইটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিব সরিষাটা ফুটা পর্যন্ত। একটু পরে ফুটা শুরু করবে চুষঠাস করে। এই আধা মিনিট ভেজে এই সরিষাগুলো ফুটা শুরু করলেই আমি এটাকে উঠাই নেই, নিয়ে পাশের চুলা থেকে এইটা নিয়ে আসি এখানে। এর মধ্যে আমার এখন এইটাকে আমার তরকারির উপরে দিয়ে দিতে হবে। দিয়ে একটু ভালো মতো মিশায় মিনিট 2-1 জাল দিলেই হয়ে যাবে আমার। এই যে দেখেন কত ঘন হয়ে যায়। তরকারিটা গরমই ছিল, 1-1.5 মিনিটের জন্য খুব একটা ক্ষতিবৃদ্ধি হয় নাই। এখনই ফুটে উঠবে, ফুটে উঠছে অলরেডি। 2 মিনিটের মতো জাল দিলাম। এখন আমি চুলাটা বন্ধ করে দিই, বন্ধ করে আপনাদের একটু বেড়ে দেখাই। তো এই দেখেন হয়ে গেল আমার দারুণ মজার সাউথ ইন্ডিয়ান কিংবা শ্রীলঙ্কান টুকু, একদম অন্যরকম ফ্লেভারের, দারুণ মজার। আমার মনে হয় না আমরা কেউ এই ধরনের ফ্লেভারের কোনো কিছু খাইছি, কিন্তু ফ্লেভারটা অসাধারণ। ওদের রঙটা আরেকটু লালচে হয়, কারণ ওরা কাশ্মীরি মরিচ ব্যবহার করে। তো আমি কাশ্মীরি মরিচ আমার নাই, আমি দিলাম না। আমার মনে হয় না বাংলাদেশে খুব সহসা আমাদের সবার কাছে কাশ্মীরি মরিচ থাকে, আপনাদের কারো থাকলে দিয়ে নিন। আর কারি পাতার বদলে আমি তেজপাতা ব্যবহার করলাম। কারি পাতার তত একটা ফ্লেভারও আসে না, তেজপাতারও যেটুকু আসে সেটুকুই যথেষ্ট। রুটি পরোটার সাথে তামা করে খায় ফেলাইতে পারবেন। তো যারা সবজি পছন্দ করেন, একটু ডিফারেন্ট জিনিস একবার বানায় দেখেন, খাইলেই বুঝবেন হ্যাপি জোশের একটা আইটেম। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, নিরাপদে রাখুন। ইনশাল্লাহ বেঁচে থাকলে আবার দেখা হবে। আল্লাহ হাফিজ।